হ্যালো, আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচের বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের একদম লাস্ট ক্লাসটাতে। যে আমাদের আজকে সারাদিন জুড়ে আর দুইটা ক্লাস হয়েছিল, যেখানে আমরা গ্রামারের অন্যান্য সবগুলো টপিক কভার করেছি। বাকি রয়েছে মডিফায়ার্স এবং কানেক্টরস। আজকের আমাদের এই ক্লাসটাতে আমরা মডিফায়ার্স প্র্যাকটিস করব, কানেক্টরস প্র্যাকটিস করব, সর্বশেষ রাইটিং পার্টটা একদম লাস্ট মোমেন্টে একবার দেখব। ঠিক আছে? মিনওয়াইল তোমাদের যত কোয়েশ্চেন আছে শেষ মুহূর্তে আমি সবগুলো কোয়েশ্চেনের উত্তর দিতে চাই। আমি চাই না যে কোনো কনফিউশন নিয়ে তোমরা পরীক্ষার হলে যাও। সো তোমরা আমাকে ঠিকঠাক শুনছো কিনা এবং আমার পিছনে যে স্ক্রিনটা আছে সেটা তোমরা স্পষ্ট দেখছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। আমি একটু তোমাদের কমেন্টগুলো দেখছি। আমি দেখছি আমাদের সাথে তুলি জয়েন করেছে, হাসিব জয়েন করেছে, রিফাত, তারপর তামিম, সোহা, আরও অনেকেই আছো। আচ্ছা, আমরা আমাদের ক্লাসটা আর 1-2 মিনিটের মধ্যেই শুরু করে দিব। ঠিক আছে? ওকে, 7:03 বাজে, 1 মিনিটের মধ্যেই শুরু করে দিব। আমাদের কাছে এখন 1 মিনিটেরও অনেক 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 বেশি মূল্য আছে। আমাদের এই ক্লাসটা 3টা প্ল্যাটফর্মে হচ্ছে। ফেসবুক যে পেজটা 10 মিনিট স্কুল, ওইটাতে হচ্ছে। তারপর আমাদের ইউটিউব চ্যানেলে হচ্ছে এবং এইচএসসি 25 স্টার স্টুডেন্টস এই গ্রুপটাতে হচ্ছে। আমি রিকোয়েস্ট করব তোমরা প্লিজ তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন দাও, যাকে সাথে নিয়ে আগামীকাল পরীক্ষা দিবা, যার পাশে বসবা, তোমার পাশে যে বসবে, একটু মেনশন দিয়ে দাও। আমরা মডিফায়ার্স, কানেক্টরস এবং রাইটিং পার্ট আমরা সম্পূর্ণ রিভিশন করব। আমরা জাস্ট প্র্যাকটিস করব এই ক্লাসটাতে। সাউন্ড ঠিকঠাক আছে এখন? আফসানা মিম, সৃষ্টি, সাথী কর্মকার, ওকে, ঠিক আছে। চলো আমরা শুরু করে দেই মডিফায়ার্স দিয়ে আমাদের আজকের আলোচনা। ওকে, সো মডিফায়ার্সের ক্ষেত্রে আমরা গতকাল অনেকগুলো প্র্যাকটিস করছি, আজকের পরেরগুলো করি আমরা। চলো একদম শুরুতেই আমরা যে প্র্যাকটিসটা করব, এটা এসেছিল যশোর বোর্ডে 2023 সালে। তোমাদের সামনে যে মডিফায়ার্সটা আছে, তোমরা উত্তর করার সময় অবশ্যই এ লিখে এভাবে উত্তর করবা, কেমন? সো বলো, এ নাম্বারটার উত্তর কি হবে আমাকে একটু বলো এখনই। এর আনসারটা কি হতে পারে? যারা যারা আমাদের সাথে জয়েন করেছ ঝটপট উত্তর দেই। আমাদের বাকি বন্ধুরা জয়েন করবে আস্তে ধীরে, প্যারা নাই। ল্যাঙ্গুয়েজ প্লেজ আ ড্যাশ ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ। ভাষা আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ নাম্বারে বলেছে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইন্টেন্সিফায়ার। এই যে অ্যাডজেক্টিভটা আছে এইটাকে মডিফাই করতে বলেছে ইন্টেন্সিফায়ার দিয়ে। ইন্টেন্সিফায়ার জিনিসটা কি? ইন্টেন্সিফায়ার জিনিসটা হচ্ছে কোনো কিছুকে একদম আরও ধরো বাড়িয়ে দিবে। বলছে শুধু গুরুত্বপূর্ণ না, খুবই গুরুত্বপূর্ণ এরকম হতে পারে। ঠিক আছে তাহসিন? ইয়েস, ভেরি কারেক্ট আনসার। এখানে কি হবে? ভেরি ইম্পর্ট্যান্ট। তারপর বলেছে উই ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষা ব্যবহার করি। আচ্ছা, ফ্রম দ্য টাইম উই ওয়েক আপ। বলো তো এটা কি হবে? ড্যাশ টিল উই গো টু বেড এট নাইট। বলছে আমরা ভাষা ব্যবহার করি ফ্রম দ্য টাইম উই ওয়েক আপ, আমরা একদম যখন ধরো ঘুম থেকে উঠি তখন থেকে নিয়ে টিল উই গো টু বেড এট নাইট, রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত পুরোটা সময় এই ল্যাঙ্গুয়েজ বা ভাষা আমরা ব্যবহার করি। সো হানিন 2 নম্বরে বলেছে আমাদেরকে যে পোস্ট মডিফাই দ্য ভার্বটাকে মডিফাই করতে। সো এই যে ভার্বটা আছে আমরা এইটাকে মডিফাই করব একটা অ্যাডভার্ব দিয়ে। বলো তো কি হবে? বলছে ভাইয়া ইন দ্য মর্নিং। দেখি উই ইউজ ল্যাঙ্গুয়েজ ফ্রম দ্য টাইম উই ওয়েক আপ ইন দ্য মর্নিং। ইয়েস, কারেক্ট আনসার, কারেক্ট আনসার। এরপর বলছে উই ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি নট অনলি ইন আওয়ার ড্যাশ আওয়ার বাট অলসো ইন আওয়ার ড্রিমস। সি নাম্বারে বলেছে এই যে নাউনটা আছে এইটাকে মডিফাই করতে। তো নাউনকে মডিফাই করতে হলে আমরা তো অ্যাডজেক্টিভ আনি, তাই না সুমাইয়া? সো বলো তো ভাইয়া, উই ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষাটা ব্যবহার করি নট অনলি ইন আওয়ার ড্যাশ আওয়ার, শুধুমাত্র আমাদের কি, এইটা উত্তর হবে, বাট অলসো ইন আওয়ার ড্রিমস, আমাদের স্বপ্নেও। সো প্রিয়া, তুলি বলে ফেলি আমরা। আফসানা মিম, এটার আনসার কি হবে? সাথী কর্মকার,
বলো ভাইয়া। আচ্ছা, বলছে ওয়ার্কিং টাইম, আর কি হতে পারে? ওয়ার্কিং আওয়ার। ওকে, ওয়ার্কিং আওয়ার, হ্যাঁ সুন্দর, হতে পারে। আর কি কি হতে পারে? আচ্ছা, অ্যাক্টিভ আওয়ার, মানে আমরা যখন জেগে থাকি শুধুমাত্র তখনই যে আমরা ভাষাটা ব্যবহার করি ব্যাপারটা এরকম না, বাট অলসো ইন আওয়ার ড্রিমস, আমাদের স্বপ্নেও আমরা ভাষাকে ব্যবহার করি। ঘুমের মধ্যে অনেকে কথা বলো না, এটা কি মিন করছে? না না। আচ্ছা, উই ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষাকে ব্যবহার করি what we feel and to say what we like or dislike। বলছে যে post modify the verb with an infinitive। infinitive মানে কি? টু প্লাস ভার্ব। আচ্ছা, সো বলছে উই ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষাকে ব্যবহার করি হোয়াট উই ফিল, আমরা যেটা ফিল করি, অ্যান্ড টু সে, আমরা যেটা বলতে চাই, হোয়াট উই লাইক অর ডিসলাইক, আমরা যেটা পছন্দ বা অপছন্দ করি। সো বলো তো কি হবে? সাথী কর্মকার, তারপর তাবাসসুম, জাফরান জানি, বলো ভাইয়া। আচ্ছা, ইয়েস, উই ইউজ ল্যাঙ্গুয়েজ টু এক্সপ্রেস, আমরা প্রকাশ করার জন্য ভাষাকে ব্যবহার করি। একজন বলেছে টু এক্সপ্লেইন, হ্যাঁ হতে পারে। আর কি? ইয়েস, বিভিন্ন আনসারই হতে পারে। আচ্ছা, উই অলসো ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষাকে আরো ব্যবহার করি কেন? ইনফরমেশন। ই নাম্বারে কি হবে বলো? উই অলসো ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষাকে আরো ইউজ করি ড্যাশ ইনফরমেশন। বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ এন ইনফিনিটিভ, এই যে ভার্বটা আছে এটাকে ইনফিনিটিভ দ্বারা মডিফাই করতে বলেছে। বলো তো সুমাইয়া, সামিয়া, তপন, কি হবে এটার আনসার? আচ্ছা, ফেসবুক গ্রুপে যারা আছো তারাও বলো। বলছে টু এক্সপ্রেস, টু শেয়ার। আচ্ছা দেখি, ইয়েস, থ্যাংক ইউ, কারেক্ট আনসার। উই অলসো ইউজ ল্যাঙ্গুয়েজ টু শেয়ার বা টু গেদার ইনফরমেশন, আমরা ভাষাকে ব্যবহার করি শেয়ার করতে, একত্রিত করতে ইনফরমেশন। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ইজ ড্যাশ প্রেজেন্ট ইন আওয়ার লাইফ, ল্যাঙ্গুয়েজ হচ্ছে ড্যাশ প্রেজেন্ট ইন আওয়ার লাইফ। বলছে প্রিমোডিফাই দ্য অ্যাডজেক্টিভ, যেই অ্যাডজেক্টিভটা আছে এটাকে প্রিমোডিফাই করতে, তাহলে একটা অ্যাডভার্ব আনতে হবে। এফ নাম্বারে কি হবে বলো? ল্যাঙ্গুয়েজ ইজ অলওয়েজ হতে পারে না অন্য কি হবে বলো তো? আরে সবাই ইউটিউবের সবাই বলছে অলওয়েজ। আচ্ছা, মনিকা, আঞ্জুমান, তোমাদের সবার আনসার কারেক্ট, অলওয়েজ। তারপর ইট ইজ অ্যান ড্যাশ পার্ট অফ আওয়ার লাইফ, মনে রাখবা যেহেতু এখানে এন বলেছে, এখানে ভাওয়েল দ্বারা শুরু হয় এমন কিছু একটা দিতে হবে। জি নাম্বারে ভাওয়েল দ্বারা শুরু হয় এমন কিছু একটা তোমাকে দেয়া লাগবে। সো বলো তো আহাদ, কি হতে পারে এটার আনসারটা? অনন্যা, সবাই বলি আমরা একটু ঝটপট, আমরা প্র্যাকটিস করছি, জাস্ট এটুকুই প্র্যাকটিস করবো সবাই মিলে। সাফায়াত, 7টায় শুরু হলো ভাইয়া, জাস্ট 10 মিনিট হয়েছে ভাইয়া। ইট ইজ অ্যান ইনএভিটেবল পার্ট অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ। অনেকে বলছে ভাইয়া ইন্টেগ্রাল, অনেকে বলছে এসেনশিয়াল, ইম্পর্টেন্ট। আরে সাবাস, মানে আমি এখানে যে উত্তর দিব এটা একমাত্র উত্তর না, এগুলোর আরো অনেক উত্তর হতে পারে। অ্যাজ এন নেশন উই অলসো হ্যাভ আ ল্যাঙ্গুয়েজ, বলছে প্রি মডিফাই দ্য নাউন, নাউনটাকে প্রি মডিফাই করতে, নাউনকে মডিফাই করতে বললেই অ্যাডজেক্টিভ আনবা। ঠিক আছে খুরশিদা? বলছে একটা ড্যাশ জাতি হিসেবে উই অলসো হ্যাভ আ ল্যাঙ্গুয়েজ, আমাদেরও একটা ভাষা আছে। সো বলো এখানে কি হবে? হ্যাঁ পাভেল, বলো তো ভাইয়া এখানে কি হবে? সিয়াম, আজওয়াত, এখানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আমরা একটা স্বাধীন জাতি, তাই না? একটা স্বাধীন জাতি হিসেবে উই অলসো হ্যাভ আ ল্যাঙ্গুয়েজ, আমাদেরও একটা ভাষা আছে। বাট উই হ্যাড টু স্ট্রাগল, আমাদেরকে সংগ্রাম করতে হয়েছিল টু স্টাবলিশ দ্য রাইট টু আওয়ার ল্যাঙ্গুয়েজ, মানে ওই যে আমাদের ভাষার জন্য আমাদেরকে লড়াই করতে হয়েছে। এখন আমাকে বলো আই নাম্বারটা তাহলে কি হবে? বলছে ইউজ অ্যাডভার্ব টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, এইখানে যে ভার্বটা আছে, আচ্ছা ভার্বটাকে আমরা মডিফাই করব। উই হ্যাড টু স্ট্রাগল, যে বিমল বলেছে ভাইয়া আ লট হতে পারে, হার্ডলি হবে না, হার্ডলি হবে না ভাইয়া।
আচ্ছা, এই যে থ্যাংক ইউ সো মাচ বিমল সহ যারা বলেছো কারেক্ট আনসার। বলছে উই হ্যাড টু স্ট্রাগল আ লট, বা উই হ্যাড টু স্ট্রাগল হার্ড দিতে হবে। হার্ডলি দিলে তো উত্তর চেঞ্জ হয়ে যাবে, হার্ডলি দিলে তো উত্তরটা একেবারে চেঞ্জ হয়ে যাবে, তাই না রাফান? সো উই হ্যাড টু স্ট্রাগল আ লট হার্ড টু এস্টাবলিশ দ্য রাইট টু আওয়ার ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, বলছেন মেনি সন্স অফ আওয়ার কান্ট্রি স্যাক্রিফাইসড দেয়ার লাইভস ফর আওয়ার মাদার টাং। যে নাম্বারে কি হবে বলো তো? যে নাম্বারে বলছে মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ দ্বারা নাউনকে মডিফাই করো। সো হৃদয় বলে ফেলি আমরা, এটার আনসার কি হতে পারে বলো তো? একদম লাস্টেরটার আনসার কি হবে? ইয়েস, মেনি ব্রেভ বা কারেজাস সন্স অফ আওয়ার কান্ট্রি। আমাদের দেশের অনেক সাহসী সন্তানেরা স্যাক্রিফাইসড দেয়ার লাইফস, তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, বিলিয়ে দিয়েছে ফর আওয়ার মাদার টাং, আমাদের মাতৃভাষার জন্য। 10টা থেকে কার কয়টা হলো? 10টা থেকে কার কয়টা হলো রে ভাইয়ারা বলো তো? তোমরা এটা আনসার করতে করতে আমরা পরেরটাতে যাই। পরেরটা হচ্ছে বরিশাল বোর্ডের। কারা কারা আছো আমাদের সাথে বরিশাল বোর্ডের? বলছে কাজী নজরুল ইসলাম ইজ কল্ড দ্য শেলি অফ বাংলা লিটারেচার। বাংলা লিটারেচার বা বাংলা সাহিত্যের শেলি বলা হয় কাজী নজরুল ইসলামকে। হি ওয়াজ আ ড্যাশ পয়েট, প্রি মডিফাই দ্য নাউন। নাউনটাকে মডিফাই করতে বলেছে। তিনি ছিলেন একজন কি কবি? কি কবি ছিলেন তিনি বলো? রাখি, প্র্যাকটিস করে যাও ভাইয়া। এই লাস্ট মোমেন্টে আসলে রুল পরে তো কোনো ইমপ্রুভ হবে না ভাইয়া, মানে লস প্রজেক্ট। নুজহাত, তারপর মুস্তাফিজুর। আচ্ছা, বলছে ভাইয়া ফেমাস, গ্রেট, তারপর ন্যাশনাল, আর কি হতে পারে? রেবেল। ইয়েস, কারেক্ট। রেভলিউশনারি, রেবেল, ফেমাস, গ্রেট এরকম দিচ্ছ। হি রোট ইন অলমোস্ট অল ব্রাঞ্চেস অফ বাংলা লিটারেচার। তিনি লিখেছেন বাংলা সাহিত্যের প্রায় সবগুলো শাখা প্রশাখায়, ছোট গল্প, গান, কবিতা, এরকম সবগুলো শাখা প্রশাখায়। সো বি নাম্বারে কি হবে? বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব। এই ভার্বটাকে মডিফাই করতে বলেছে। হি রুট, তিনি লিখেছিলেন। এখন এই লেখাটাকে মডিফাই করো, ঠিক আছে? লেখাটাকে সাগর মডিফাই করো। জয়া, আল্লাহ ভরসা, কুমিল্লা বোর্ডে যারা আছো তোমাদের সাথে কেন এমন হয় আমি জানি না। ইনশাআল্লাহ আগামীকাল পরীক্ষা ভালো হবে। অর্পিতা, এটার আনসার হচ্ছে রিলেন্টলেসলি কিংবা টায়ারলেসলি, যেটাই দাও হবে। এরপর কি বলছে ভাইয়া? নজরুল ওন দ্য অ্যাটেনশন অফ এভরিবডি ইন হিজ আর্লি চাইল্ডহুড। তার আর্লি চাইল্ডহুডে তিনি প্রায় সবারই মনোযোগ পান বা অ্যাটেনশন পান আর কি। সো সি নাম্বারে কি হবে? বলছে পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ মানে কি? নাউনটার ব্যাপারে তুমি আরো অতিরিক্ত কিছু বলো, নাউনের আর একটু পরিচয় দাও। নজরুল আওয়ার ন্যাশনাল পয়েট বা দ্য রেবেল পয়েট। একজন বলছে অ্যান অরফান বয়। ইয়েস, আর কি? মিম, আর কি হতে পারে? ও আ লট অফ পয়েট হবে না ভাইয়া, আ লট অফ পয়েট হবে না। আচ্ছা, নজরুল our national poet but the national poet of Bangladesh owned the attention of everybody in his early childhood. He wrote ceaselessly until the death of dash poetic flair. বলছে পজিটিভ। পজিটিভ কোনগুলো? হিজ, তাই না? হিজ, আওয়ার, এগুলো। ফিয়ামানিল্লাহ। কনক, কনক বলছে কনক কুমিল্লা বোর্ডের, ওর জন্য আমরা সবাই দোয়া করতে। আচ্ছা, ঠিক আছে। সো হবে আনটিল দ্য ডেথ অফ হিজ পোয়েটিক ফ্লেয়ার। এরপর বলছে হি কম্পোজড ড্যাশ সংস। আচ্ছা, এরপর আবার শূন্যস্থান। সো প্রি মডিফাই দ্য নাউন। এই নাউনটাকে মডিফাই করতে বলেছে অ্যাডজেক্টিভ দিয়ে। সো ই নাম্বারে কি হবে? মেহেরুন, তোমরা একটু প্লিজ তোমাদের বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও। প্রীতি, বলো তো ভাই ই নাম্বার কি হবে? মেনি। হি কম্পোজড many songs dash। বলছে পোস্ট মডিফাই দ্য নাউন উইথ এন অ্যাডজেক্টিভ ক্লজ। এফ নাম্বারে কি হবে বলো? নুজহাত,
সামিরা বলে ফেলি আমরা 160। কেউ একজন ব্যাটম্যান, তুমি যে কোয়েশ্চেনটা করেছো এটার উত্তর হচ্ছে ভাইয়া 160 পেলেই হবে। আচ্ছা, কি হুইচ আর লাভড, তাই না? হিজ লিটারারি ওয়ার্কস, তার যে সাহিত্যকর্মগুলো আছে, হ্যাভ এনরিচড, সমৃদ্ধ করেছে লিটারেচার। কোন লিটারেচারকে? বাংলা, ইংলিশ না অন্য কোন লিটারেচারকে? বলতো তার সাহিত্যকর্মগুলো কি হবে? বেঙ্গলি লিটারেচার বা বাংলা লিটারেচার। সাবাস। তারপর বলছে হিজ পোয়েমস অ্যান্ড সংস প্লেড আ গ্রেট রোল ইন আওয়ার ওয়ার অফ লিবারেশন। তার যে কবিতাগুলো আছে এবং সঙ্গীতগুলো, গানগুলো আছে, প্লেড আ গ্রেট রোল, ব্যাপক ভূমিকা পালন করে ইন আওয়ার ওয়ার অফ লিবারেশন, আমাদের স্বাধীনতা যুদ্ধে। এইচ নম্বরে কি হবে? পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ দ্বারা মডিফাই করতে বলছে আমাদেরকে। বলতো আরাফাত রহমান। আচ্ছা, ইয়েস। সো আমরা দিতে পারি টু এনকারেজ পিপল, হিজ পোয়েমস অ্যান্ড সংস প্লেড আ গ্রেট রোল টু এনকারেজ পিপল ইন আওয়ার ওয়ার অফ লিবারেশন। হি sang the song of quality in his poetry. আই নম্বরে বলছে প্রি মডিফাই দ্য ভার্ব, ভার্বটাকে মডিফাই করতে বলেছে। সো বলো তো আই নম্বরে কি হবে? মধুমণি তানজিরুল হক, আই নম্বরে কি হতে পারে? অলওয়েজ। হি অলওয়েজ sang the song of quality in his poetry. He is bright, no doubt. যে নম্বরে বলেছে প্রি মডিফাই দ্য নাউন উইথ ডিটারমিনার। ডিটারমিনার দ্বারা এটাকে মডিফাই করতে বলেছে যে তিনি হচ্ছেন গর্ব, তাতে কোনো সন্দেহ নাই। আওয়ার, আচ্ছা, হি ইজ আওয়ার প্রাইড, তিনি আমাদের গর্ব, তাতে কোনো কি নাই? সন্দেহ নাই, নো ডাউট। তারপর বলছে সিলেট বোর্ডে আসা প্রশ্ন। কারা কারা আছো আমাদের সাথে আজকে সিলেট বোর্ডের? আচ্ছা, ড্রাগ এডিকশন নিয়ে এসেছিল 23 সালে। বলছে ড্রাগ এডিকশন অ্যামং দ্য ইয়াং জেনারেশন হ্যাজ বিকাম আ কনসার্ন। বলছে ড্রাগ এডিকশনটা ইয়াং জেনারেশনের মাঝে, মানে তোমাদের কথা বলতেছে, এই তোমাদের মাঝে ড্রাগ এডিকশনটা একটা কনসার্ন হয়েছে। বলছে প্রি মডিফাই দ্য নাউন, নাউনটাকে মডিফাই করতে বলেছে। সো এ নম্বরে কি হবে বলো তো? শ্রদ্ধা, সুমাইয়া, কনক ভাই বলে ফেলি তো, এ নম্বরে কি হবে? গ্রেট। আচ্ছা, মাহিম বলছে ভাইয়া গ্রেট হবে। আর কি হতে পারে? মেজর, ডেঞ্জারাস বলছে একজন। ওকে, ড্রাগ ইজ মেনলি ইউজড, ড্রাগ মূলত ব্যবহার হয় এজ মেডিসিন, মেডিসিন হিসেবে। ইউজ এন ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, এখানে ইনফিনিটিভ ব্যবহার করতে বলেছে আমাদেরকে। মেনলি ইউজড এজ মেডিসিন ডিজিজেস অ্যান্ড অ্যান এক্সেস অফ টেকিং ড্রাগ ফর নো ডিজিজ ইজ কল্ড ড্রাগ এডিকশন। বলছে যে ড্রাগ মূলত ব্যবহার হয় কোনো রোগ বালাই ইত্যাদি ইত্যাদির জন্য। সো বলো তো এখানে কি হবে? টু কিউর, টু রিডিউস, টু রিমুভ, আর কি হতে পারে? টু কন্ট্রোল। সাবাস। আচ্ছা, টু কিউর ডিজিজেস, আমাদের যে রোগবালাই আছে সেটা উপশমের জন্য মূলত ড্রাগ মেডিসিন হিসেবে ব্যবহার হয় নাকি? অ্যান্ড অ্যান এক্সেস অফ টেকিং ড্রাগ, ড্রাগ যদি অতিরিক্ত নেওয়া হয় ফর নো ডিজিজ, কোনো রোগবালাই কিচ্ছু নাই, তখন সেটাকে বলা হয় ড্রাগ এডিকশন। ইট হ্যাজ গ্রাস্পড দ্য ইয়াং জেনারেশন। আচ্ছা, সি নাম্বার বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, এই যে ভার্বটাকে মডিফাই করতে বলেছে। সো বলো তো সি নাম্বারে কি হবে? জাহিদ বলো ভাইয়া, মুশফিকা, সি নাম্বারটা কি হবে? হেভিলি। ইট হ্যাজ গ্রাস্পড দ্য ইয়াং জেনারেশন হেভিলি। দে টেক ড্রাগস টু ফরগেট স্যাডনেস। তাই নাকি? তোমরা কি দুঃখ ভুলে থাকার জন্য ড্রাগ নাও? না, বলে ভাইয়া আমরা আপনার ছোট ভাই বোন, আমরা এসব করি না। দে টেক ড্রাগস, তারা ড্রাগ নেয়, টু ফরগেট, ভুলে থাকতে, স্যাডনেস, তাদের দুঃখ। বলছে ইউজ পজিটিভ টু প্রি মডিফাই দ্য নাউন, এটাকে মডিফাই করার জন্য আমাদেরকে বলছে পজিটিভ ব্যবহার করতে। ইয়েস, কারেক্ট আনসার দেয়ার। এরপর বলছে
ড্যাশ প্রিমডিফাই দ্য নাউন ওকে পিপল টেক ড্রাগস ওকে ই নাম্বারটা কি হবে বলো এই যে নাউনটা আছে এটাকে প্রি মডিফাই করতে বলেছে বলছে পিপল টেক ড্রাগস বলছে মেনি পিপল ইয়েস অথবা ইয়াং পিপল দিলে আরো ভালো হয় কেন কারণ এখানে তো ইয়াং পিপলের নিয়েই কথা বলতেছে তাই না আচ্ছা ইয়াং পিপল টেক ড্রাগস ইউজ অ্যাডভার্ব টু পোস্ট মডিফাই এখানে একটা অ্যাডভার্ব ব্যবহার করতে বলেছে ফারাবি চন্দ্রাবতী নীলা বলো তো ভাইয়া এখানে কি হতে পারে বলছে ইয়াং পিপল টেক ড্রাগস ওয়াইডলি রেকলেসলি আচ্ছা একজন বলছে আনউইলিংলি কে বলছে আনউইলিংলি রেগুলারলি হ্যাঁ হতে পারে আচ্ছা ড্রাগ এডিকশন কজেস হার্ম টু হিউম্যান বডি ড্রাগ এডিকশন কজেস হার্ম টু হিউম্যান বডি বলছে প্রি মডিফাই দ্য নাউন বলো বলো তো এটা কি হবে মাহফুজা তানজির জাফরিন ওকে ড্রাগ এডিকশন কজেস সিভিয়ার হার্ম টু হিউম্যান বডি বলছে ইউজ আ পার্টিসিপল বলছে দেম অ্যাওয়ার উই ক্যান রিমুভ দিস স্কার্স ফ্রম আওয়ার সোসাইটি সো এইচ নম্বরে কি হবে পার্টিসিপল বললে নর্মালি দুইটা ব্যবহার হয় ধরো ভার্ব প্লাস আইএনজি অথবা ভার্বের 3 নাম্বার ফর্ম সো কি হতে পারে মেকিং আচ্ছা মেকিং রাইট মেকিং দেম অ্যাওয়ার উই ক্যান রিমুভ দিস স্কার্স ফ্রম আওয়ার সোসাইটি অল কনসার্নড শুড টেক ইনিশিয়েটিভস সব কনসার্নড যে স্টেক হোল্ডার আছে তাদের পদক্ষেপ নেওয়া উচিত ড্যাশ ইট বলছে ইজ অ্যান ইনফিনিটিভ ব্যবহার করে সো আই নাম্বারে কি হবে বলো আই নম্বরে কি হবে শান মিথিলা নুসরাত বলে ফেলি ভাইয়া কথা তানভীর বলছে টু প্রিভেন্ট অনেকে টু স্টপ দিচ্ছ টু আর কি দিচ্ছ টু প্রিভেন্ট দিচ্ছ হ্যাঁ টু রিমুভ দিচ্ছ ওকে ফাইন অল কনসার্ন শুড টেক ইনিশিয়েটিভস টু প্রিভেন্ট ইট দ্য ক্রিমিনালস শুড বি পানিশড যারা অপরাধী আছে তাদের শাস্তি হওয়া উচিত উইথ অ্যান হ্যান্ড বলছে ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ যে নাম্বারে কি হবে বলো নাদিয়া আফিফা চন্দ্রাবতী সামিউম বাসির ওকে বলো যে নাম্বার হবে আয়রন নাকি শক্ত হাতে দমন করতে হবে পানিশ করতে হবে আচ্ছা কারেক্ট অ্যান্সার সো এইখানেও আমরা 10টা প্র্যাকটিস করলাম তোমরা আমাকে জানাতে পারো 10-এ কার কয়টা হয়েছে আমাকে জানাতে পারো না এটা না দেওয়াই বেটার ভাইয়া ওকে চলো আমরা আরো একটা প্র্যাকটিস করি এই প্রশ্নটা এসেছে দিনাজপুর বোর্ড 2023-এ দিনাজপুর বোর্ডের স্টুডেন্টরা বেশিরভাগই বলেছে ভাইয়া ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা একটু কঠিন হয়েছে আমাদের সো এমন যারা আছো তারা আমাকে একটু বলো তো কারা কারা আছো তোমরা দিনাজপুর বোর্ডের আজকে আমার এই ক্লাসটাতে কঠিন হয়েছে নাকি আসলে ওকে বলছে এন স্টুডেন্ট ইজ হি হু হ্যাজ গুড কোয়ালিটিস এই নাম্বারে কি হবে সরি বলছে অ্যান স্টুডেন্ট প্রি মডিফাই দ্য নাউন এই যে নাউনটা আছে এটাকে মডিফাই করতে বলেছে মনে রাখবা এখানে দিতে হবে কি দিতে হবে ভাওয়েল ভাওয়েল সাউন্ডের কিছু একটা দিতে হবে যেহেতু আগে এন আছে এন গুড স্টুডেন্ট হবে না দেখো অন্য সময় হইলে হয়তো যদি আ থাকতো এ থাকতো এখানে কিন্তু এন গুড স্টুডেন্ট কি হয় গুডের আগে কি এন হয় কখনো হয় না তো সো এই জায়গাটা সাবধান আবার গুড দিচ্ছে কে ইউটিউবে একজন গুড লিখতেছে বারবার অ্যান আইডিয়াল স্টুডেন্ট একজন আদর্শ ছাত্র ইজ হি ওই ব্যক্তি ওই ছাত্রটা একজন আদর্শ ছাত্র হু হ্যাজ গুড কোয়ালিটিস যার রয়েছে ভালো গুণাগুণ বলছে ইউজ আ কোয়ান্টিফায়ার কোয়ান্টিফায়ার মানে কি যেটা দ্বারা ধরো সংখ্যা বা পরিমাণ বোঝানো হয় কোয়ান্টিটি পরিমাণ বোঝানো হয় সংখ্যা না মূলত পরিমাণ বোঝানো হয় যেটা ওইটা সো বলো হু হ্যাজ মেনি মেনি
গুড কোয়ালিটিস। তারপর কি বলছে রাখি, হি স্টাডিজ ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ব। এই যে ভার্বটা আছে এটাকে মডিফাই করতে বলেছে, এটাকে একটা অ্যাডভার্ব দিয়ে দাও, ভুলেও হার্ডলি দিও না, হার্ডলি দিও না। ওকে, সো কি হবে, হি স্টাডিজ রেগুলারলি, রেগুলারলি, তাই না? ওকে, বলছে হি নোজ দ্যাট, সে জানে যে দ্য ড্যাশ ডিউটি অফ আ স্টুডেন্ট ইজ টু স্টাডি। বলতেছে যে প্রি মডিফাই দ্য নাউন, এই যে নাউনটা আছে এটাকে মডিফাই করতে বলেছে। হি নোজ দ্যাট, সে জানে যে দ্য ডিউটি অফ আ স্টুডেন্ট, একজন ছাত্রের ডিউটি হচ্ছে টু স্টাডি, পড়াশোনা করা। সো ডি নাম্বারে কি হবে, আয়শা, শ্রদ্ধা, জারামণি, আনজুয়ারা, তারপর তাহমিদ, কি হবে, মেইন, দ্য মেইন ডিউটি, মূল কাজ, দায়িত্ব হচ্ছে টু স্টাডি। সো হি নেভার নেগলেক্টস, সে কখনোই অবহেলা করে না ডিউটি। বলছে পজিটিভ ব্যবহার করতে, হিজ, দেয়ার, আওয়ার, কোনটা হবে বলো তো? আজওয়াদ বলো ভাইয়া, কি হবে? হিজ, হি নেভার নেগলেক্টস হিজ ডিউটি, সে কখনো তার যে ডিউটি আছে এটা কি করে না, অবহেলা করে না। হি ইভেন মেক্স দ্য প্রপার ইউজ অফ মুভমেন্ট, বলছে সে এমনকি যথাযথ ব্যবহার করে ড্যাশ মুভমেন্ট। আচ্ছা, ইউজ আর ডিটারমিনার, ডিটারমিনার ব্যবহার করতে বলেছে টু প্রি মডিফাই দ্য নাউন, এই যে নাউনটা আছে এটাকে মডিফাই করতে। বলো তো এটা কি হবে আব্দুল আজিজ? বলছে হি ইভেন মেক্স দ্য প্রপার ইউজ অফ এভরি মুভমেন্ট, প্রত্যেকটা মুহূর্তের যথাযথ ব্যবহার করে। সবুজ, সবুজই তো, হ্যাঁ, সবুজ ড্যাশ অফ আওয়ার ক্লাস ইজ অ্যান এক্সাম্পল অফ আ গুড স্টুডেন্ট। এখানে বলছে পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ, মানে সবুজের ব্যাপারে আরও কিছু তথ্য দাও। সবুজ হচ্ছে বলছে যে অফ আওয়ার ক্লাস, সবুজ আমাদের ক্লাসে এই ভালো একজন স্টুডেন্টের একটা উদাহরণ। বলছে আ টপার, দ্য ফার্স্ট বয়, আর কি হইতে পারে, আ স্টুডেন্ট অফ আওয়ার ক্লাস, আর কি, আর কি হতে পারে? আচ্ছা, গ্রেট, স্টুডেন্ট সবুজ একজন শিক্ষার্থী, অনেকে বলছে ভাইয়া অফার ক্লাস ইত্যাদি ইত্যাদি। ওকে, ওই তো এখানে তো অফার ক্লাস আছে, সো এইখানে আর দিতে হবে না। হ্যাঁ, সবুজ স্টুডেন্ট অফ আওয়ার ক্লাস ইজ অ্যান এক্সাম্পল অফ আ গুড স্টুডেন্ট। সবুজ ইজ হেল্পফুল টু আস, বলছে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভটাকে মডিফাই করতে হলে কি আনা লাগে, অ্যাডভার্ব আনা লাগে। সবুজ ইজ হেল্পফুল টু আস, ভেরি, সাবাস, সবুজ ইজ ভেরি হেল্পফুল টু আস। বলছে আই ট্রাই ড্যাশ আ বয় লাইক সবুজ, বলছে মডিফাই দ্য ভার্ব উইথ এন ইনফিনিটিভ, মানে বুঝাচ্ছে আমি চেষ্টা করি সবুজের মতো একটা ছেলে হতে, এরকম। টু বি, আচ্ছা, টু বি, টু বিকাম, আর কি, টু হার্ডলি কেমনে হয় রে ভাইয়া? আচ্ছা, টু বি, আই ট্রাই টু বি আ বয় লাইক সবুজ, আই ওয়ান্ট টু বি ওয়ান অফ দ্য স্টার্স ইন দ্য ক্লাস। প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করতে বলেছে, অ্যাডজেক্টিভ বানাও। বলছে আই ওয়ান্ট টু বি, আমি হতে চাই ওয়ান অফ দ্য স্টার্স ইন দ্য ক্লাস। সো এটা কি হবে, এটা কি হবে লাস্টে যেটা আছে, ইয়েস, ব্রাইটেস্ট, তাই না? ওয়ান অফ দ্য ব্রাইটেস্ট, বা তোমরা আর কি বলছো না, দা এর পর ওয়ান অফ দ্য এর পরে তো আমরা সুপারলেটিভ ফর্মটা দিব না, সুপারলেটিভ ফর্মটা দিব না তাসলিমা। আচ্ছা, 10টা হয়ে গেছে আমাদের, আর একটা করে আমরা তারপর কানেক্টরসে যাব। দিনাজপুর বোর্ড তো আমরা করেছিলাম, তার মানে এটা দিনাজপুর বোর্ড না, এটা ভুল দেওয়া আছে। বলছে দ্য পারপাস অফ এডুকেশন ইজ, শিক্ষার উদ্দেশ্যটা হচ্ছে টু ব্রিং অ্যাবাউট, নিয়ে আসা, চেঞ্জেস, পরিবর্তন ইন আওয়ার বিহেভিয়ার। এ নাম্বারে বলেছে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দ্য নাউন, এখানে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলেছে, এই যে নাউনটা আছে এটাকে প্রিমডিফাই করার জন্য। সো বলো তো কি হবে,
পজিটিভ চেঞ্জেস। গ্রেট, ইয়েস। আর কি হতে পারে? সবাই দেখছি পজিটিভ দিচ্ছ। ওকে, গ্রেট। অ্যাবাউট পজিটিভ বা ইফেক্টিভ চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার। শিক্ষার উদ্দেশ্য হচ্ছে আমাদের আচার ব্যবহারে পজিটিভ বা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসা। এরপর বলছে ইট অলসো ব্রিংস চেঞ্জেস ইন আওয়ার লাইফস। এটা আরও নিয়ে আসে পরিবর্তন আমাদের জীবনে অ্যান্ড সোসাইটি, এবং সোসাইটিতে। আচ্ছা, বলছে ইউজ আ রিলেটিভ ক্লজ টু পোস্ট মডিফাই দ্য নাউন। একটা রিলেটিভ ক্লজ ব্যবহার করতে বলেছে। ইসমতার আইডি থেকে যে জয়েন করেছ, তারপর কৌশিক, শ্রদ্ধা, কনক, বলে ফেলি কি হবে? ইন হুইচ উই লিভ বা হোয়ার উই লিভ। বলছে ইট অলসো ব্রিং চেঞ্জেস, এটা আরও পরিবর্তন নিয়ে আসে ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে, অ্যান্ড সোসাইটি, পরিবর্তন এবং সমাজে। ইন হুইচ উই লিভ, যে সমাজে আমরা বাস করি, অথবা হোয়ার উই লিভ, যেখানে আমরা বসবাস করি। আচ্ছা, ইফ ইট ফেলস টু ডু সো ইট ক্যান্ট বি ইট ক্যান্ট বি কল্ড এডুকেশন। বলছে এই জিনিসটা করতে যদি ব্যর্থ হয় তাহলে এটাকে শিক্ষা বলা যায় না। এডুকেশন ইজ নট অনলি রিসিভিং সার্টিফিকেটস অ্যান্ড গেটিং গ্রেডস। শিক্ষা ব্যাপারটা শুধুমাত্র যে সার্টিফিকেট পাওয়া এবং ভালো ফলাফল অর্জন করা, ব্যাপারটা ওইরকম না। ইট ইজ মোর দেন দ্যাট। বলছে ইউজ এন ইন্টেন্সিফায়ার, ওই যে আরেকটু বাড়ায় বলো। বলছে এই শিক্ষা ব্যাপারটা আরেকটু বেশি, এর থেকে আরো কি বেশি। সো নুজহাত, ডি নম্বরে কি হবে? ডি নম্বরে কি হবে ভাইয়েরা বলো তো? ইট ইজ মাচ বা ফার মোর দেন দ্যাট। উই ক্যান অ্যাপ্লাই আওয়ার নলেজ ইন আওয়ার এঙ্গেজমেন্ট উইথ দ্য, আচ্ছা পরের পেজে বোধ হয় আছে। বলছে উই ক্যান অ্যাপ্লাই আওয়ার অ্যাকোয়ার্ড নলেজ, আমরা যে নলেজটা অর্জন করেছি আমরা সেটাকে অ্যাপ্লাই করতে পারি ইন আওয়ার এঙ্গেজমেন্ট উইথ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সাথে আমাদের যে এঙ্গেজমেন্ট, সম্পৃক্ততা আছে সেখানে। দ্যাট লাইজ, বলছে ইউজ এন অ্যাডভার্ব টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। এখানে একটা অ্যাডভার্ব ব্যবহার করতে বলেছে। আচ্ছা, বলছে অ্যারাউন্ড, বলছে ওয়ার্ল্ড দ্যাট লাইজ অ্যারাউন্ড। উই ক্যান ডু দ্যাট ইন ওয়েজ, আমরা এটা করতে পারি। বলছে মডিফাই দ্য নাউন, মানে আমরা এটা বিভিন্নভাবে করতে পারি, এইরকম কিছু হতে পারে। সো জি নম্বরটা কি হবে বলো তো? শ্রদ্ধা, তাসমিয়া, সৃষ্টি, আয়েশা, তালেব, যারা আছো, মুক্তি বলো ভাইয়া। মেনি, ডিফারেন্ট, আবার অনেকে ভেরিয়াস বলছো। ওকে, ওয়ান ওয়ে ইজ সিভিক এঙ্গেজমেন্ট। এটা তোমাদের বইয়ে ছিল না পড়া, নাগরিক সম্পৃক্ততা। বলছে তার মধ্যে একটা হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট বা নাগরিক সম্পৃক্ততা, হুইচ ইজ আচ্ছা ইজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দ্য ভার্ব। আচ্ছা, এই জায়গাটাতে গন্ডগোল আছে। ইউজ অ্যান অ্যাডভার্ব টু প্রিমডিফাই দ্য ভার্ব, দেখি কি হবে। হুইচ ইজ গ্রেটলি অ্যাপ্রিসিয়েটেড অল ওভার দ্য ওয়ার্ল্ড। বলছে সিভিক এঙ্গেজমেন্ট মিনস, নাগরিক সম্পৃক্ততা হচ্ছে ওয়ার্কিং টু মেক ডিফারেন্স ইন সিভিক লাইফ। আই নম্বরটা কি হবে বলো তো? বলো। লাইফ, যে বলছে ইউজ আ প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করো টু পোস্ট মডিফাই দ্য নাউন লাইফ। বলছে ভাইয়া অফ আ পারসন, আর কিছু হতে পারে। অফ আ পারসন বলেছে কে? সুমাইয়া বিনতে ফরিদ। ওকে, অফ আ পারসন, সাবাস। আ পারসন civically is concerned about civic issues like injustice, discrimination and other forms of social ills. So বলো তো যে নাম্বারে কি হতে পারে? একজন ব্যক্তি যে এরপর বলছে ইউজ আ পাস্ট পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য নাউন। পাস্ট পার্টিসিপল মানে কি? V3 না? সো বলো যে নাম্বারটা কি হবে? শেহনাজ সৃষ্টি, যে নাম্বারটা কি হবে ভাইয়া? আচ্ছা, গ্রেট। আ পারসন বিহেভড সিভিক্যালি
is concerned about civic issues like injustice, discrimination. কেমন? হ্যাঁ, কানেক্টরস আমরা এখনই করব। আমি কানেক্টরসে যেতে যেতে তোমরা আমাকে বলো তোমার এখানে 10-এ কত হয়েছে। তুমি 10-এ কয়টা পারলে একটু আমাকে বলো। আমরা কানেক্টরস এখনই প্র্যাকটিস করব। আচ্ছা চলো আমরা শুরু করি। মাশাআল্লাহ অনেকে 9টা, 7টা, 3টা, 8টা। ওকে, আচ্ছা এখানে মূলত কানেক্টরস হবে। বলছে ট্রিজ আর আ ভাইটাল পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট। এটা ঢাকা বোর্ডে 19 সালে এসেছে। বলছে গাছ হচ্ছে আমাদের পরিবেশের একটা গুরুত্বপূর্ণ অংশ। ড্যাশ দে বিয়ার আ গ্রেট ইম্প্যাক্ট অন দ্য ক্লাইমেট। এটা কি হবে বলো তো? এ নাম্বারটা কি হবে? আচ্ছা অনন্যা, এ নাম্বারটা কি হতে পারে? সঞ্জিতা, কমপ্লিটিং সেন্টেন্সের উপর আজকে ক্লাস হয়ে গেছে। ইয়েস, সো অ্যাকচুয়ালি বা ইনফ্যাক্ট দে বিয়ার আ গ্রেট ইম্প্যাক্ট অন দ্য ক্লাইমেট। আমি এখানে যে উত্তর দেখাবো এগুলো যে একমাত্র উত্তর এমন না, তুমি যা লিখবা ওইগুলো উত্তর হইতে পারে কারেক্ট, ঠিক আছে? ওকে, বি নাম্বার বলছে উই আর নট কাইন্ড অ্যান্ড কেয়ারফুল অ্যাবাউট দেম। বলতেছে গাছ হচ্ছে আমাদের পরিবেশের জন্য ভাইটাল একটা পার্ট, এমনকি দে বিয়ার আ গ্রেট ইম্প্যাক্ট, গ্রেট একটা ইম্প্যাক্ট বহন করে অন দ্য ক্লাইমেট, ক্লাইমেটের ওপর। এরপরেও মানে গাছের যে এত দাম, এত মূল্য, মানে আমাদের যে এত উপকারে আসে, এরপরেও উই আর নট কাইন্ড অ্যান্ড কেয়ারফুল অ্যাবাউট দেম। আমরা তাদের ব্যাপারে কি নই? দয়ালু নই, কাইন্ড নই, কেয়ারফুলও নই। সো বলো তো এটা কি হবে? ইয়েস, সো হবে yet, still, but. Yet we are not kind and careful about them. সি নাম্বার বলছে we destroy trees at random. তোফায়েল, কামরুল, আরিফ বিল্লাহ। আচ্ছা বলছে rather we destroy trees at random. সো কি হবে? ট্রিজ আর ভাইট, প্রথমে বোঝাচ্ছে যে গাছ আমাদের এই কাজ করে, তারপরেও তথাপি আমরা গাছের প্রতি কি নই? কেয়ারফুল নই, কাইন্ড নই। আচ্ছা, বরং আমরা ডেস্ট্রয় ট্রিজ, গাছকে ধ্বংস করছি, এট র্যান্ডম, এলোপাথারি গাছকে আমরা ধ্বংস করছি। ড্যাশ ওয়ান ডে দ্য কান্ট্রি উইল বিয়ার দ্য কনসিকুয়েন্স অফ গ্রিন হাউস ইফেক্ট। বলছে একদিন এই দেশ বহন করবে দ্য কনসিকুয়েন্স অফ গ্রিন হাউস ইফেক্ট, গ্রিন হাউস ইফেক্টের ফলাফল এই দেশ একদিন বহন করবে। সো মেহেদি কি হতে পারে এটা? ডি নাম্বারটা অ্যাজ আ রেজাল্ট বা কনসিকুয়েন্টলি, এই যে ওয়ান ডে টাইপের থাকলে এরকম আমরা ব্যবহার করতে পারি। বলছে আওয়ার ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, মানে আমাদেরটা হচ্ছে একটা কৃষি প্রধান দেশ না আমাদেরটা? আচ্ছা, এগ্রিকালচারাল কান্ট্রি। আওয়ার ইকোনমি ডিপেন্ডস অন এগ্রিকালচার, আমাদের ইকোনমি নির্ভর করে কৃষির উপর। বলছে এরকম হতে পারে যেহেতু আমাদেরটা একটা এগ্রিকালচারাল কান্ট্রি, আমাদের অর্থনীতি ডিপেন্ড করে এগ্রিকালচারের উপর বা কৃষির উপর। সো বলো তো ই নাম্বারটা কি হতে পারে? তোমাদেরকে একটা কথা বলি, তোমরা এই যে এইচএসসির জার্নিটাতে আসার পর এইটা মনে হয়েছে না যে ইস, কয়েকটা মাস আগে থেকেও যদি পড়তাম তাহলে হয়তো ভালো করতাম, তাই না? সেম জিনিসটা তোমার ফিল হবে এডমিশন টেস্টের সময়। মনে করো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আর এক সপ্তাহ পরে, তোমার এক সপ্তাহ আগে মনে হবে ইস, শুরু থেকে যদি একটু ভালো করে পড়তাম। সো এই যে শিক্ষাটা এবার হয়েছে, তোমাদেরকে ছোট ভাই বোন হিসেবে আমি তোমাকে রিকোয়েস্ট করব, এই পরীক্ষা যেভাবে দিচ্ছ সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করো। তারপর যেটা করবা, তোমার ভর্তি পরীক্ষার জন্য একদম শুরু থেকে সিরিয়াসলি পড়বা, ঠিক আছে? অনেক বেশি সিরিয়াস থাকবা ওই সময়। এই জায়গাটাতে আমি তোমাদেরকে, আমরা সবাই 10 মিনিট স্কুল তোমাদেরকে হেল্প করতে পারবো। কারণ তুমি যাদের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, হয় এই ইউনিট, নয় বি ইউনিট, নয় সি ইউনিটে তো পড়বা, রাইট?
আমরা তোমাদের সাথে এই পুরো জার্নিটাতে থাকবো ইনশাআল্লাহ। বলছে সিন্স যেহেতু আওয়ার ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি আওয়ার ইকোনমি ডিপেন্ডস অন এগ্রিকালচার। এক নম্বর বলছে ট্রিজ প্লে আ ভাইটাল রোল অন আওয়ার ক্লাইমেট। গাছ আমাদের ক্লাইমেটে ভাইটাল বা গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে, ভূমিকা পালন করে। যাদের কাছে ইংলিশ কঠিন লাগে তোমরা যেটা করবা, এইচএসসি পরীক্ষাটা শেষ হওয়ার সাথে সাথে সেন্টেন্স, টেন্স, পার্টস অফ স্পিচ এই তিনটা টপিক সবার আগে ভালো করবা, আর যত বেশি সম্ভব শব্দার্থ শিখবা, ইংরেজি ভোকাবুলারি শিখবা, ওয়ার্ড মিনিং শিখবা। ট্রাস্ট মি, এটা তোমাকে অনেক বেশি কাজে দিবে। আচ্ছা, our economy depends on agriculture. In addition বা besides, trees play a vital role on our climate. আচ্ছা, জি নাম্বারে বলছে trees keep the soil strong and protect it. গাছ keep the soil strong, ভূমিকে বা মাটিকে স্ট্রং রাখে and protect it, এটাকে নিরাপদ রাখে। বলো তো আকাশ, জি নাম্বারে কি হবে? আচ্ছা, ফর এক্সাম্পল বা ফার্স্টলি দিতে পারো যে প্রথমত গাছ ভূমিকে স্ট্রং এবং প্রোটেক্ট করে। এইচ নম্বরে বলছে ট্রিজ সেভ আস ফ্রম ফ্লাড অ্যান্ড মেনি আদার ন্যাচারাল ক্যালামিটিস। এইখানে যদি তোমরা ফার্স্টলি দাও তাহলে এর পরেরটাতে কি দিতে পারি? সেকেন্ডলি বা বিসাইডস। এইখানে ফর এক্সাম্পল দিলে এখানে বিসাইডস দিও, এইখানে ফার্স্টলি দিলে এখানে সেকেন্ডলি দিও। ট্রিজ সেভ আস ফ্রম ফ্লাড অ্যান্ড মেনি আদার ন্যাচারাল ক্যালামিটিস। গাছ আমাদেরকে সেভ করে বন্যা থেকে এবং আরো অনেক প্রাকৃতিক দুর্যোগ থেকে। আই নম্বরে বলছে ট্রিজ প্রোভাইড আস, গাছ আমাদেরকে প্রদান করে টিম্বার হুইচ ইজ অফ গ্রেট ইউজ স্পেশালি ইন কনস্ট্রাকশন ওয়ার্কস অ্যান্ড ফর মেকিং ফার্নিচার। আই নম্বরে কি হবে বলো তো? মুন্নি, অনেকেরই কানেক্টরে ইস্যু আছে, এটা বোঝা যায়। এর একটা কারণ এটা হইতে পারে যে তোমার কানেক্টরের যে উত্তরটা আছে এটার সাথে হয়তো বইয়ের তুমি সবসময় মিল পাও না। তার মানে এই না যে তোমার উত্তরটা একদমই ভুল, কানেক্টরের একাধিক উত্তর হতে পারে। ঠিক আছে, ওকে। সো দিতে পারি ফাইনালি বা अगेन মোরওভার ট্রিজ প্রোভাইড আস টিম্বার। ওকে, যে নাম্বারে বলছে ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস। সো যে নাম্বারে কি হবে বলো তো? নাজিয়া, তোয়েবা, সামিয়া, সজীব। আচ্ছা, বলছে ভাইয়া ফাইনালি। ফাইনালি তো আমরা আয়ে বলে ফেললাম, ফাইনালি তো আয়ে বলে ফেললাম। I'm so sorry. Therefore, trees are our best friends. আচ্ছা, এটা যদি হয় চলো তো আমরা পরে একটা দেখি। এইটা রাজশাহী বোর্ডেও আসছে, যশোর বোর্ডেও আসছে। বলছে আনএমপ্লয়মেন্ট ইজ আ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। আনএমপ্লয়মেন্ট হচ্ছে রাজু আমাদের দেশের একটা বড় একটা সমস্যা। ইট ইজ দ্য বার্নিং কোয়েশ্চেন অফ দ্য ডে। এ নাম্বারে বলছে যে এটা একটা বার্নিং কোয়েশ্চেন। সো এতে কি হতে পারে? প্রত্যয়, নাজমুল, সাদিয়া, নিজামউদ্দিন, বলো তো এতে কি হতে পারে? প্যারাগ্রাফ নিয়ে একজন কোয়েশ্চেন করছো, একটু ধৈর্য ধরো, আমরা কানেক্টর শেষ করেই প্যারাগ্রাফে যাচ্ছি। অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট, রিয়েলি, তাই না? এই যে ইনফ্যাক্ট অনেকেই দিচ্ছ না, দেয়ারফর দেয়ার দরকার নেই। আচ্ছা, বি নাম্বারে বলছে অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড সাফার ফ্রম দ্য কার্স অফ আনএমপ্লয়মেন্ট প্রবলেম। বি নাম্বারে বলছে প্রায় সব দেশ পৃথিবীর এই যে আনএমপ্লয়মেন্ট সমস্যাটা আছে এটাতে ভুগে। সো বলতো এটা কি হতে পারে? ঝটপট আনসার করি আমরা। আচ্ছা, কি বলতে পারি? এট প্রেজেন্ট বা নাও, nowadays almost all the countries of the world suffer from the curse of unemployment. আচ্ছা, সি নাম্বারে বলেছে বাংলাদেশ is the worst sufferer of this so called problem.
বাংলাদেশ হচ্ছে সবচেয়ে খারাপভাবে এটা ভুক্তভোগী। 3 নম্বরে কি হবে? মিথিলা, শিপন, কামরুল, বলতো 3 নম্বরে কি হবে? বাট হাউএভার বাংলাদেশ হচ্ছে দ্য ওয়ার্স্ট সাফারার। ডি নম্বরে বলছেন nowhere is the in the world this problem is so acute as in our country। মানে আমাদের দেশে জিনিসটা এতটাই তীব্র, মানে অন্যান্য দেশে এমন না, আমরাই হচ্ছে সবচেয়ে বেশি তীব্রতা আছে আমাদের দেশে এটা। ইট ইজ ট্রু দ্যাট, ই নম্বরে বলছে দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড ইট, এটার পিছনে অনেক কারণ আছে। সো মির্জা, ফাহমিদা, মুরাদ, শেহনাজ, এটা হবে কি? অবভিয়াসলি বলতে পারি যে অবভিয়াসলি দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড ইট, এর পিছনে অনেক কারণ আছে নিশ্চয়ই। এখন তুমি হয়তো ফার্স্টলি সেকেন্ডলি বললেও বলতে পারো যে যেহেতু আগের পেজে বলেছে বা আগের নাম্বারে বলেছে যে অবশ্যই এর পিছনে অনেক কারণ আছে। প্রথমত আমাদের দেশটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড। সো এখানে কি প্রথমত দেওয়া যায় নাকি একটু দেখো তো, এফ নাম্বারে এট ফার্স্ট, ফার্স্টলি এগুলো কি দেওয়া যায়? শাহাদাত, এই তো শাহাদাত বলছে ভাইয়া হ্যাঁ ফার্স্টলি বা এট ফার্স্ট। তারপর বলছে আওয়ার সিস্টেম অফ এডুকেশন ফেলস টু গিভ আ স্টুডেন্ট অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টার্ট অফ লাইফ। আমাদের যেই সিস্টেম অফ এডুকেশন, আমাদের শিক্ষার যে শিক্ষা ব্যবস্থাটা আছে, এটা ব্যর্থ টু গিভ আ স্টুডেন্ট, একটা স্টুডেন্টকে দিতে অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টার্ট অফ লাইফ। সো বলো তো জি নাম্বারে কি হইতে পারে? সেকেন্ডলি। আচ্ছা বলছি বিসাইডস, অলসো, সেকেন্ডলি। আচ্ছা গ্রেট। এইচ নম্বরে বলছে ইট হ্যাজ লিটল প্রভিশন ফর ভোকেশনাল ট্রেনিং। এইচ নম্বরে কি হবে বলো তো? সাথী কর্মকার, তাসমিয়া, বিমল। এইচ নম্বরে কি হবে ভাইয়া? কি বলেছে বুঝেছো তো? সেকেন্ডলি এই একটা রিজন, তারপর বলছে ইট হ্যাজ লিটল প্রভিশন ফর ভোকেশনাল ট্রেনিং। এখানে কি থার্ডলি হবে না অন্য কিছু হইতে পারে? থার্ডলি ইট হ্যাজ। আচ্ছা এখানে যে হুবহু তোমাকে থার্ডলিও দিতে হবে এমন না, অনেকে বিসাইডস দিচ্ছ, সো ওইভাবে তুমি পরেরগুলো আগায় নিলেই হবে। ড্যাশ আওয়ার স্টুডেন্টস অ্যান্ড youths হ্যাভ ফলস সেন্স অফ ডিগনিটি। আই নম্বরে কি হবে বলো তো? রায়হান, রহমত, বন্নি আক্তার। আই নম্বরে কি হবে? ড্যাশ আওয়ার স্টুডেন্টস অ্যান্ড youths হ্যাভ ফলস সেন্স অফ ডিগনিটি। আল্লাহ ভরসা জীবন, মানে পরীক্ষা, জাস্ট একটা পরীক্ষা, রাইট? ওকে। In addition, moreover, besides, our students and youths have false sense of dignity. They run after jobs blindly. তারা চাকুরির পিছনে অন্ধ হয়ে দৌড়ায়। আচ্ছা যে নম্বরে কি হবে তাহলে? কি হবে যে নম্বরে? আমরা অনেকেই ভুল দিচ্ছি। দিস ইজ হোয়াই বা দ্যাট ইজ হোয়াই, হ্যান্স বা সো, এগুলো দিতে পারে, তাই না? যে তারা চাকরির পিছনে অন্ধভাবে দৌড়ায়। ওকে, বলছে উই ক্যান নট ওয়াক অন আ রোড ইন দ্য ডার্কনেস উইদাউট লাইট। আমরা হাঁটতে পারি না রাস্তার উপর বা রাস্তার মাঝে ইন দ্য ডার্কনেস, অন্ধকারে, উইদাউট লাইট, আলো ছাড়া অন্ধকারে আমরা রাস্তায় হাঁটতে পারি না। উই ক্যানট স্টেপ ফরওয়ার্ড ইন আওয়ার লাইফ উইদাউট এডুকেশন। বলছে একইভাবে কথাটা এখানে নাই, একইভাবে আমরা আমাদের জীবনে আগাতে পারি না উইদাউট এডুকেশন, শিক্ষা ছাড়া। ঠিক আছে রোজারিও? সো কি হবে? অনেকে বলছে ভাই সিমিলারলি, অনেকেই বলছে সিমিলারলি। ইয়েস, সিমিলারলি, ইন দ্য সেম ওয়ে। সুন্দর আনসার, সিমিলারলি দিও। সো দিলে আসলে ওইভাবে মিলবে না, সিমিলারলি টাইপের, সিমিলারলি বা এটার কোনো একটা সমার্থক শব্দ দিতে পারো। ওকে, বি নম্বরে বলছে থ্রু আউট দ্য এজেস এডুকেশন হ্যাজ অলওয়েজ বিন কম্পেয়ার্ড টু লাইট অ্যান্ড ইগনোরেন্স হ্যাজ বিন কম্পেয়ার্ড টু ডার্কনেস। আচ্ছা বুঝতে পেরেছি।
বলছে যুগ যুগ ধরে, বি নাম্বারে কি হবে সেটা দেখো। যুগ যুগ ধরে শিক্ষা হ্যাজ অলওয়েজ বিন কম্পেয়ার টু লাইট, শিক্ষাকে সবসময় তুলনা করা হয়ে আসছে যে লাইটের সাথে। অ্যান্ড ইগনোরেন্স, অজ্ঞতাকে সবসময় তুলনা করা হয়েছে অন্ধকারের সাথে। সো বি নাম্বারে কি হবে? ইনফ্যাক্ট। আচ্ছা, ইনফ্যাক্ট, সো, ওকে। সি নাম্বারে কি হবে তাহলে? নাহিদা বলো তো ভাইয়া, সি নাম্বারে তাহলে কি হতে পারে? So throughout the ages, education has always been compared to light, and on the other hand, ignorance has been compared to darkness. ঠিক আছে? Yes, Musiba, correct answer. The light of education enlightens us. শিক্ষার আলোটা আমাদেরকে আলোকিত করে। ডি নাম্বারে কি হবে? ও এতটুকুই, বাক্যটা এতটুকুই, এখানে শেষ করে দিয়েছে। জাকিয়া রাইসা, জয় আহমেদ, তাবাসসুম শরণ বলছে ভাইয়া অলসো দিতে পারি, অলসো দ্য লাইট অফ এডুকেশন এনলাইটেন্স আস। আচ্ছা, এছাড়াও হতে পারে কি ইনফ্যাক্ট, ট্রু দ্যাট। হ্যাঁ, আচ্ছা, ই নম্বর বলছে ইট ব্রডেন্স আওয়ার মাইন্ড অ্যান্ড ওয়াইডেন্স আওয়ার আউটলুক। ই নাম্বারে কি হবে বলো তো? বলছে এটা প্রসারিত করে আমাদের মাইন্ডকে এবং আমাদের আউটলুককে, দৃষ্টিভঙ্গি, নাকি বলো তো? বিসাইডস, মোরওভার, এগুলো। এফ নাম্বারে বলছে ইট ইজ এডুকেশন, এটাই শিক্ষা, হুইচ হেল্পস আস, যেটা আমাদেরকে সাহায্য করে টু বিকাম গুড সিটিজেন, ভালো নাগরিক হতে। সো এফ নাম্বারে কি হতে পারে? মনিকা, মিথিলা, প্রাপ্তি, শেহনাজ, সৃষ্টি। আচ্ছা, ইনফ্যাক্ট ইট ইজ এডুকেশন, বা অ্যাগেইন ইট ইজ এডুকেশন বলছে। আচ্ছা, এটা দেখাই দিয়েছি যেহেতু, বলছে দেয়ারফর এডুকেশন ক্রিয়েটস গুড সিটিজেন্স অ্যান্ড এনশিওরস, শিক্ষা তৈরি করে ভালো নাগরিক এবং নিশ্চিত করে দ্য স্মুথ ডেভেলপমেন্ট অফ আ কান্ট্রি, একটা দেশের স্মুথ ডেভেলপমেন্ট। এইচ নম্বরে বলছে ইগনোরেন্স স্ট্যান্ডস অন দ্য ওয়ে অফ ডেভেলপমেন্ট অফ অ্যান ইন্ডিভিজুয়াল, অজ্ঞতাটা দাঁড়ায় অন দ্য ওয়ে অফ ডেভেলপমেন্ট, মানে ডেভেলপমেন্টের পথে, এই কিছুটা এরকম বোঝাচ্ছে যে ডেভেলপমেন্টের পথে বাধা হয়ে দাঁড়ায় একজন ব্যক্তির। সো এইচ নম্বরে কি হতে পারে? সিদরাতুল মুনতাহা, স্বর্ণা, নুসরাত। ওকে, কারেক্ট আনসার। অন দ্য কন্ট্রারি, অথবা তোমরা বলতেছো অন দ্য আদার হ্যান্ড, এই তো যেমন মৃত্যু এটা বলেছে। ওকে, তারপর বলেছে ইগনোরেন্স হ্যাজ detrimental effect on the overall development of a nation, একটা দেশের ওভারঅল উন্নতিতে ইগনোরেন্স বা অজ্ঞতার কি ক্ষতিকর প্রভাব আছে। ইসরাত কি হতে পারে? মোরওভার বা বিসাইডস। আচ্ছা, উই শুড কাম ফরওয়ার্ড, আমাদের উচিত এগিয়ে আসা টু এডুকেট এভরি সিঙ্গেল পার্সন অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের একদম প্রত্যেকটা পার্সনকে কি করতে? এডুকেট করতে, শিক্ষিত করতে, অ্যান্ড দেয়ার বাই এনশিওর দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি, মানে এই যদি আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে শিক্ষিত করতে পারি, ওভারঅল আমাদের দেশের যে উন্নতি আছে সেটা নিশ্চিত হবে। সো কি হতে পারে? দেয়ার ফোর বা সো বলতে পারি আমরা। সো ফার তোমার 10টায় কতটা হলো ভাইকে জানাতে পারো। চলো আমরা জাম্প করি ততক্ষণে রাইটিং পার্টে। ঠিক আছে, রাইটিং পার্ট 3টা জিনিস আছে, ফর্মাল লেটার, প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ আবার 2 রকম, লিস্টিং ডেসক্রিপশন আর কজের ইফেক্ট, কম্প্যারিজন কন্ট্রাস্ট। ঠিক আছে, সো একদম শুরুতেই আমি স্ক্রিন থেকে এখন চলে যাব। তোমরা চাইলে ফর্মাল লেটারের যেই সবচেয়ে কমন যে ফর্মাল লেটারগুলো আছে, এগুলো যদি আমরা তোমাদেরকে পিডিএফ আকারে দিয়ে দিয়েছি, তাও চাইলে তুমি স্ক্রিনশট নিতে পারো। এখানে ফর্মাল লেটারের মধ্যে 2 রকম আছে, সরি 2 রকম না, আরও কয়েকটা রকমের আছে, যেমন অ্যাপ্লিকেশন। হ্যাঁ, অ্যাপ্লিকেশনের মধ্যে এগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, ঘুরে ফিরে সেম জিনিস বিভিন্ন নামে আছে।
এরপর জব অ্যাপ্লিকেশন, এইটা নিয়ে অনেকের কোয়েশ্চেন যে ভাইয়া আমাদের কি সিভি পরীক্ষা আসবে কিনা। সত্যি কথা বলতে সিভি আসার চান্স খুবই কম। বিগত বছরগুলোতে এই দুইটা সিভি আসছে, যাতে করে যদি চলে আসে তোমরা মানে ঘাবড়ে না যাও, এজন্য দিয়ে রেখেছি। আসার সম্ভাবনা খুবই কম, অনেক আগে আসছে দুইবার, জাস্ট এই দুইটাই। আচ্ছা, এরপর কমপ্লেন লেটার, আমি স্ক্রিন থেকে চলে গেলাম। কমপ্লেন লেটারের ক্ষেত্রে এগুলো আছে, তোমাদের সাথে আমরা সাজেশন পিডিএফটাও শেয়ার করেছি, সেখানেও তোমরা পেয়ে যাবা। ইমেইল আসতে পারে, যেহেতু তোমাদের ইমেইলটা সরাসরি বলছে এইভাবে যে ফর্মাল লেটার অথবা ইমেইল, সো এটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ফর্মাল লেটার লেখার ক্ষেত্রে আমি জাস্ট একটা কথাই বলবো, তুমি এই 6টা জিনিস এনশিওর করবা। এই 6টা জিনিস এনশিওর করবা ফর্মাল লেটারে। কি কি? ডেট, যার উদ্দেশ্য লিখছো, টু দ্য প্রিন্সিপাল, তারপর ওনার অ্যাড্রেস, সাবজেক্ট লাইন, সাবজেক্টটা দিবা স্যালুটেশন, ডিয়ার স্যার, ডিয়ার ম্যাম, তারপর তোমার লেখাটা লিখবা। হ্যাঁ, তারপর কমপ্লিমেন্টারি ক্লোজিং আর সিগনেচার, 7টা, সরি 1 2 3 4 5 6 7, এই 7টা জিনিস যাতে তোমার ফর্মাল লেটারে থাকে। সাইদা মনে থাকবে ভাইয়া, ফর্মাল লেটারে যাতে এটা থাকে। চেষ্টা করবা 1 পেজের মধ্যেই শেষ করে ফেলার, 1 পেজে। আচ্ছা, ইমেইলের ক্ষেত্রে বলবো স্ট্রাকচারটা জাস্ট দেখো, তুমি টু সাবজেক্ট, বাকি সব ফর্মাল লেটারের মতো। অনেকে ফ্রম দেয়, তুমি চাইলে লিখতে পারো ফ্রম, নাম্বার কাটবে না, ঠিক আছে। এইটাও বাকি সব একদম নিচে, বাকি সব কিছু সেম। একটু আগে ফর্মাল লেটার যেটা দেখাইলাম ওইটার মতোই। কমপ্লেন লেটারও একদম ফর্মাল লেটারের মতো, ঠিক আছে। সোফার কমপ্লেন লেটার, ফর্মাল লেটার এইগুলো ঘুরে ফিরে একই রকম, জাস্ট ইমেইলটা একটু ডিফারেন্ট। ওই যে শুরুর স্টার্টিংটা মাথায় থাকবে। ভাইয়া যেগুলো সাজেশন দিয়েছি এগুলোতে ফোকাস করবা নিজের পড়াশোনার পাশাপাশি আর কি। ওকে, এবার আসো প্যারাগ্রাফের ক্ষেত্রে। প্যারাগ্রাফের ক্ষেত্রে তোমাদের 2 টাইপের প্যারাগ্রাফ। প্রথমটা হচ্ছে লিস্টিং অথবা ডেসক্রিপশন। লিস্টিং অথবা ডেসক্রিপশন এগুলোর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা। আমি স্ক্রিন থেকে চলে আসলাম, তুমি চাইলে স্ক্রিনশট নিতে পারো। এখন এই যে প্যারাগ্রাফটা আছে, প্যারাগ্রাফগুলো আছে, কয় পেজ লিখবা? আমি বলবো 2.5 পেজ প্লাস মাইনাস লিখতে পারো, মানে 2.5 পেজটাকে স্ট্যান্ডার্ড ধরে আগাইতে পারো আর কি, ঠিক আছে। না বক্স লাগবে না খুরশিদা। সাদিয়া 1 পেজ, ইমেইল 1 পেজে লিখবা। সেন্ট লিখা লাগবে না, বাট রোদেলা সাবজেক্ট লিখা লাগবে। 1 পেজে লিখো, ইমেইল 1 পেজে লিখো, সমস্যা নাই। না সেন্ট দেওয়া ম্যান্ডেটরি না। সিনোনিম অ্যান্টোনিম বলো বা গ্রামারের অন্যান্য টপিকগুলো বলো, যেমনটা গতকাল মুনজেন আপু বলেছিল 2024, 23, 22, 19 এই সালগুলোর বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করো। ওকে, আচ্ছা। তো লিস্টিং ডেসক্রিপশনের পরে কম্প্যারিজন এন্ড কন্ট্রাস্ট অথবা কজ এন্ড ইফেক্ট, এই দুইটার কোনো একটা আসবে। টোটাল 2টা প্যারাগ্রাফ কিন্তু, ঠিক আছে। এই কম্পোজিশন কোত্থেকে আসবে? ওকে, সো এগুলোর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এটা। এই পেজটাও দেখতে পারো তোমরা চাইলে। আমি তোমাদের জন্য ছোট ছোট কয়েকটা ভিডিও রেডি করেছি, আশা করি কিছুক্ষণের মধ্যেই তোমরা পেয়ে যাবা। ওইখানে আমি দেখিয়েছি যে ধরো একটা টাইপের ইমেল, মানে একটা ইমেল পড়লে, সরি একটা অ্যাপ্লিকেশন পড়লে তুমি ওই ধরনের সব অ্যাপ্লিকেশন উত্তর করতে পারবা। একটা প্যারাগ্রাফ পড়লে তুমি ওই ধরনের সব প্যারাগ্রাফের উত্তর করতে পারবা। যাদের অবস্থা খুবই খারাপ তাদের জন্য আর কি, মেনলি যাদের অবস্থা খুবই খারাপ তাদের জন্য, যে ভাইয়া এটা না হইলে পারবোই না একদম, ঠিক আছে। হ্যাঁ, 1 পেজে। সিভি আসতে পারে নাকি এটা নিয়ে তো বললাম যে চান্স খুবই কম, তাও একবার দেখে যেও, ঠিক আছে। চান্স অনেক কম, তাও দেখে যেও। না নুসরাত, বাট দরকার নাই, তাও তুমি চাইলে করতে পারো, যদি ইচ্ছা হয় তাহলে করতে পারো। হ্যাঁ মিথিলা, সব মিলিয়ে জাস্ট একটা কথাই বলবো, তোমাদের ইনশাআল্লাহ আগামীকাল পরীক্ষা ভালো হবে।
ফার্স্ট পেপার যাদের খারাপ হয়েছে তোমরা আগামীকাল এইটা দিয়েই কভার করতে পারবা, ঠিক আছে? আগামীকাল ঢাকায় যারা আছো তোমাদের কারো কারোর সাথে আমার দেখা হয়ে যেতে পারে। আগামীকাল কোন এক্সাম সেন্টারে যাব সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দেব। দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকো সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম অ্যান্ড বেস্ট অফ লাক।